দৈনিক জনতার কথা। নীল নদ এটি বিশ্বের দীর্ঘতম নদী। প্রাচীন মিশরীয় সভ্যতা এই নীল নদের তীরেই গড়ে উঠেছিল। নীল নদের পলি আফ্রিকার মরুভূমিকেও উর্বর চাষাবাদের উপযোগী করে তুলেছে। সুপেয় জল, খাদ্য ও যাতায়াতের জন্য হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ নদীটির উপর অতিমাত্রায় নির্ভরশীল। আমাদের পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান নদী। নদীকে কেন্দ্র করে সারা পৃথিবীতে গড়ে উঠেছে বহু মানব বসতি। দূরবর্তী স্থান থেকে বিভিন্ন মানব সমাজের কাছে মূল্যবান সম্পদ পানি বহন করে নিয়ে আসে নদী। মানব সমাজের প্রথম সভ্যতা থেকে শুরু করে আধুনিক কালের অত্যাধুনিক সব শহর গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। প্রতিটি নদীর ভৌগোলিক গতিপথ ও পানি প্রবাহের নিজস্ব ধরনের কারণে একটি নদীর সাথে আরেকটি নদীর তুলনা করা সহজ কাজ নয়। পানি প্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী হল আমাজন, এবং নদীর উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের দূরত্ব বিচারে সবচেয়ে বড় নদী হল নীল নদ। নীল নদের দৈর্ঘ্য ৬,৬৯৫ কিলোমিটার। অনেকেই মনে করেন নীল নদ হয়তো শুধু মিশরের নদী, কিন্তু না, নীল নদ তার চলার পথে আফ্রিকা মহাদেশের ১১টি দেশ অতিক্রম করেছে। দেশগুলো হল মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি এবং ইরিত্রিয়া। নীল নদের দুইটি উপনদী রয়েছে, একটি হল শ্বেত নীল নদ এবং আরেকটি নীলাভ নীল নদ। এ দুটি উপনদীর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতম। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এটি সর্বদক্ষিণে রুয়ান্ডা থেকে উৎপন্ন হয়ে উত্তরে তানজানিয়া, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর অন্যদিকে ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে নীলাভ নীল নদ পূর্বে সুদানের দিকে বয়ে গেছে। নীল নদের এই দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে। নীলনদ তার গতিপথে বিশাল বদ্বীপ সৃষ্টি করে সবশেষে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়। নাইল বা নীলনদ নামটি এসেছে নাহল শব্দ থেকে, যার অর্থ প্রবাহমান উপত্যকা। গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীলনদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন। মিশরের বাইরে নীলনদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হল সুদান, আর তাই সুদানিজদের কাছে নীলনদ একাধিক নামে পরিচিত। নামগুলো হল আল নীল, আল বাহার এবং বাহার আল নীল বা নাহার আল নীল। নীলনদের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদীর নেই। তার মধ্যে সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যটি হল, যখন অন্যান্য সকল নদীর পানি কমে আসে তখন নীলনদের পানি বৃদ্ধি পায়, এবং বিপরীতভাবে যখন অন্য সব নদীর পানি বৃদ্ধি পায় তখন নীলনদের পানি কমে আসে। দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কিভাবে বন্যায় প্লাবিত হতো তা প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে ছিল এক অজানা রহস্য। নীলনদের উত্তরাংশ প্রায় পুরোটাই মিশরের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল। নীলনদের অববাহিকায় মিশরের বেশিরভাগ শহর এবং অধিকাংশ জনসংখ্যার অবস্থান।